বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে। আমরা বিগত 3 দিন যে আলোচনাগুলো করেছি, আমার মনে হয় ঐকমত্য কমিশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আলী রিয়াজ সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন আজকে, অথবা আজকের আলোচনা ব্রিফ করেছেন, আমি ঠিক জানি না। 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 70 অনুচ্ছেদ আর জাতীয় সংসদের স্থায়ী কমিটি সমূহের সভাপতি, নারী আসন সংক্রান্ত এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর চিফ জাস্টিস নিয়োগ সংক্রান্ত। মানে 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেক ছিল এবং আলোচনাও হয়েছে অনেক, তবে সিদ্ধান্ত সবগুলো আমরা এক জায়গায় আসতে পারিনি। শুধু 70 অনুচ্ছেদ সম্পর্কে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পেরেছিলাম, ঐকমত্য কমিশনও জানিয়েছে, সেটা আপনারা জানেন, আজকে আমি এগুলো পুনরুল্লেখ করব না। স্থায়ী কমিটি সংক্রান্ত একটা অগ্রগতি হয়েছিল, সেটাও আপনারা জানেন, আমরা ওই দিন আমাদের পক্ষ থেকেও জানিয়েছি। নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট বিষয় এবং পার্লামেন্টের বিষয় আর চিফ জাস্টিস নিয়োগের বিষয় সংক্রান্ত বিষয়গুলো আরও অধিকতর আলোচনার জন্য রেখেছিলেন। যে পর্যায়ে এসছে সেটা আগামী সপ্তাহের যে কোনো দিনে আলোচনা হবে বলে আমাদের জন্য এটা এইভাবে নির্ধারিত হয়েছে। 18 তারিখে যে সমস্ত আলোচনা হয়েছিল তার মধ্যে গতকালকে যেটা এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সম্পর্কে, সেইটা কোনো আলোচনায় কোনো পর্যায়ে এখনো পর্যন্ত যাওয়া যায়নি, সেটাও পেন্ডিং রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কালকে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে যেহেতু এটা বিকালে আলোচনা হয়েছিল, সেই আলোচনা সমাপ্ত হয়নি, এটা আজকের দিনের প্রথম এজেন্ডা হিসাবে, অবশিষ্ট অংশ হিসাবে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা মধ্যাহ্নভোজের পরেও কন্টিনিউ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা নিষ্পত্তি হয় না। এই কারণে যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে এবং রাষ্ট্রপতির কি কি বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সেই ইলেকটোরাল কলেজ সংক্রান্ত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সদস্যগণ, নারী আসনের সদস্যগণ আর জাতীয় সংসদের সদস্যগণ নিয়ে ইলেকটোরাল কলেজ হবে কিনা, তাদের ব্যালটে তাদের ভোটটা গোপন ব্যালটের মাধ্যমে হবে কিনা এবং ইলেকটোরাল কলেজের মধ্যে সে আরও বিস্তৃত হবে কিনা, যে আইডিয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে, তাতে করে এই আলোচনাও এসছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে ভোটার হবেন কিনা, এই আলোচনা ওখানে এসছে। তো বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনাটা আজকে আবার এই জন্যই শুরু করতে চেয়েছেন, ওনারা শুরু করেছেন যে ইলেকটোরাল কলেজ যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে হয়, আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে কিনা, হলে কত সদস্য হবে, তার নির্বাচন পদ্ধতি কী হবে, সদস্য সংখ্যা, এগুলো নির্ধারণ হওয়া উচিত। এই আলোচনাটা ওনারা এনেছেন, সেটাও এখনও পর্যন্ত কোনো জায়গায় আমরা আসতে পারিনি, আলোচনাটা চলছে। আর জেলা সমন্বয় কাউন্সিল সম্পর্কে যে আলোচনাটা গতকালকে ছিল, এটারও অগ্রগতি হয়নি। আজকের যে এজেন্ডাগুলো প্রথমে এজেন্ডা ফিক্স করা হয়েছিল, তার মধ্যে প্রথম এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনা। সে প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনাটা আজকের 1 নম্বর এজেন্ডা থাকলেও আলোচনাটা শুরু হয়েছে বলতে গেলে 4:30টার পরে। তো সেই জন্য সেই আলোচনাটা আরও বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী রোববারে অথবা তারপরে আলোচনা হবে, এই বিষয়টা এভাবেই সিদ্ধান্ত হয়েছে। এবং রোববারের আলোচনার জন্য অন্যান্য যেগুলো বিষয়গুলো পেন্ডিং ছিল, সেই পেন্ডিং বিষয়গুলো রাখবেন বলে ওনারা বলেছেন। তার মধ্যে নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অথবা চিফ জাস্টিসের বিষয়টা এবং রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি, এগুলো হয়তো রবিবারে হবে। নতুন কোনো এজেন্ডা সেদিন অন্তর্ভুক্ত হবে কিনা এখনও আমরা জানি না। যাই হোক,
আজকের আলোচনার ভিত্তিতে আমার মনে হয় আপনারা প্রশ্ন না করলে আমার পক্ষে বেশি বলার কিছু বিএনপির নেই। অবস্থান কি এই বিষয়ে? রাষ্ট্রপতি বিএনপি কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন চায়, দ্বিপক্ষ বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন।